হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে যাচ্ছি আমাদের এখানে আর কি নামযজ্ঞের গঙ্গাবরণে। তো এখন রেডি হয়ে গেছি আর রাস্তায় বেরিয়ে গেছি। তো তারপরে মনে পড়েছে যে ইন্ট্রো দিইনি, তো এখন ইন্ট্রো দিতে দিতে যাচ্ছি। তো কি করি, কেমন নাচি, সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ফাইনালি রেডিও হয়ে গেছি। তো চলো সামনে যাচ্ছি, প্রায় চলে এসেছি। আর এই যে আর কি কথা বলবো, এই যে আমার মেজমা, আমি আর আমার মেজমা যাচ্ছি, আর একটা বোন আছে, আর অনেকে যাচ্ছে। আমরা অনেক লোক যাচ্ছি, তোমরাও চলো আমাদের সাথে। ইয়েস ইয়েস, যাবে যাবে। তো এই যে গাইজ অনেকে চলে এসছে, আমরা এখন এখানে যাচ্ছি। গান বাজলে এবার কপিরাইট চলে আসবে, এই মানে আর এক সমস্যা, কিরকম ভূত ভূত দেখাচ্ছে। তো গাইজ আমরা এখানে চলে এসেছি, আর আমাদেরকে এসে এমনি কাজ ধরিয়ে দিয়েছে, মানে সবাইকে তিলক কাটতে হচ্ছিল। তো মেজমা সবাইকে আর কি তিলক পরিয়ে দিচ্ছিল, আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম। আর এখানে যে কেমন কি সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে তারপরে আমাকে কেমন করে তিলক কাটিয়ে দিয়েছে, আমার তিলকটা সেরকম ভালো হয়নি। আমি মেজমাকে বলছিলাম যে তুমি কেমন কেটে দিয়েছো, সবাইকে এত সুন্দর পরিয়ে দিলে, আর আমারটা এরকম দিলে। তো যাই হোক, ওটা হয়, মানে সবসময় ভালো হয় না। তো ঠিক আছে। আর এখন এই যে এখন সবাই আর কি বেরোবে, এই যে কুলো টুলো নিয়ে আর কি সবাই বেরোচ্ছে এখন। তো গাইস এখন তো দেখো এই যে কত লোক, আর এখন এই যে বেরোচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন মানে তেমন একটা লোকই ছিল না। আর আমাদের গঙ্গাবরণে মানে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, এখন মানে বিকাল হয়ে গেছে। এখন এই বিকালের দিকে আমরা এখন যাচ্ছি গঙ্গাবরণের উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, আমরা যেখানটায় যাবো আর কি। তো গাইস আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি গঙ্গাবরণের উদ্দেশ্যে। আর দেখো এখানে কত লোক, আর এখানে যে সব বাচ্চারা যে নাচ শুরু করে দিয়েছে। তো গাইস ফার্স্টে আরও লোকজন আছে, মানে প্রথমে আছে ওই করতাল, মানে ওনারা আছে, মানে ওই কাঁসা পাটিটা নেই, মানে ওই যে কী বলে ব্যান্ড, তো ওইটা নেই। আর ফার্স্টে আছে এমনি সবাই ওই কীর্তন করতে করতে যাচ্ছিলো। আর তারপরে আছে মাইকের ওইটা মানে ডিজে বক্স, তো ওটাতে করে আর কি আমরা সবাই যাচ্ছিলাম। এখানে অনেক লোক আছে। তো তারপরে আমরা আর কি হেঁটে হেঁটে যাব, আর আমরা যেখানটায় যাব সেখানটা মানে আমাদের এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। তো আমরা সেইখানটায় যাব আর কি সবাই হেঁটে হেঁটে। আর তারপরে এই যে যাওয়ার পথে এখানটা সবাই একটু দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এখানে সব ওই কীর্তনদের সাথে আর কি নাচ করছিল। সামনের দিকে আর কি জ্যাম হয়ে গেছে, তো ওই জন্য এখানটা সবাই দাঁড়িয়ে নাচানাচি করছিল মানে কীর্তনদের সাথে। আর গান বাজাচ্ছিল না, মানে ওই বক্সের গানগুলো বন্ধ ছিল। তো ওই জন্য আর কি এখানটায় সবাই কীর্তনদের সাথে নাচ করছিল। তো এখানটায় খুব মজা হচ্ছিল, কারণ এমনিতে সবসময় বক্সের সাথে নাচানাচি করাই হয়, কিন্তু এইটা খুব ভালো লাগে। আর আমাদের এই বক্সে যারা মানে গান বাজাচ্ছিল, ওরা মানে আর কি গান বাজাতে ঠিক মতন পারছিল না, তো ওই জন্যই আর কি ওখানটায় কেউ ছিলও না, সব লোকজন এই কীর্তনদের সাথেই ছিল। তো গাইস কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছি। আর এই যে মানে এই ঘাটটায় আর কি সবাই জল নিচ্ছে, আর এই ঘাটেই আমরা আর কি জল নিতে এসেছি। তো এখানটা দাঁড়িয়ে আর কি আমরা সবাই ফটো তুলেছিলাম। আর গাইস আসার সময় নাচের ভিডিওগুলো নিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনটা ছিল অন্য একজনের কাছে, মানে আমি ফোন আমার নিজের কাছে রেখে আমি নাচ করতে পারছিলাম না, খুব প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য। আর এদিকে মেজমা একটু হাই বলছিল, আর এদিকে নাচ করে মানে মুখের কি অবস্থা হয়েছে দেখো। তো আমাদের জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। তো গাইস আমাদের জল নেওয়া কমপ্লিট, আর এদিকে আমরা বাড়ি যাওয়ার সময় এখানটা দাঁড়িয়ে মানে সবাই মিলে ফাটিয়ে ড্যান্স করছিলাম। মানে একদিকে সবাই গেছিলো ঠাকুর আনতে, তো ওই জন্য আর কি আমরা এখানটা দাঁড়িয়ে নাচানাচি করছিলাম। আর মেজমাকে বলছিলাম যে একটু ক্যামেরাটা ধরে দিতে। আর এখানটা কি গান চালিয়েছে, তেরে আখায় কায়ো কাজল, ওই ভোজপুরি ওই গান, যে গানটা আছে ভালো করে উচ্চারণ হচ্ছে না গানটা, তো ওই গানটায় আর কি আমরা সবাই নাচানাচি করছিলাম। আর এখানটায় মানে এটা হচ্ছে আমাদের বাজার গাইস, তো বাজারের উপরে সবাই মিলে এখানে মানে এরকমভাবে সবাই নাচছিলাম। তো সবাই আর কি তাকিয়েছিল আর লজ্জাও করছিল। তো তারপরে এখানটায় গান বাজিয়েছে কি টিঙ্কু জিয়া, তো গানটা তো সবাই শুনেছো। তো টিঙ্কু জিয়া গানে এখানে সবাই মিলে আর কি আমরা নাচ করছিলাম। তো গাইস এখানটায় আমি মানে কোনো ভিডিওর আর কি অরিজিনাল ক্লিপটা মানে সাউন্ডটা দিতে পারছি না, তার কারণ হচ্ছে মানে যে গানগুলো মানে চলছিল, তো প্রত্যেকটা গানে আর কি কপিরাইট আসবে যদি আমি অরিজিনাল সাউন্ডটা দিই, তো ওই জন্য আর কি আমার ভয়েস করে দিতে হচ্ছে। তো দেখো এখানটা সবাই টিঙ্কু জিয়া গানে কি নাচানাচি করছে, আর খুব ভালোও লাগছিলো, সবাই মিলে একসঙ্গে নাচ করছিলাম। আর সবাই গাইস কি বলবো মানে আমাদের দিকে তাকিয়েছিল, যেহেতু আর বিকাল টাইমে বাজারে তো অনেক লোকজন ছিল, তো এখানটা অনেকে মানে আমাদের নাচ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তো খুব ভালোও লাগছিলো। তো গাইস তারপরে এই যে আমরা বাড়ির দিকে আর কি হাঁটা শুরু করেছি, মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যারা ঠাকুর আনতে গিয়েছিলো তো তারাও চলে এসছে। আর দেখো গাইস কত লোক, মানে সবাইকে একসাথে দেখা যাচ্ছে। তো সামনে আরও আছে, তো তাদের তো দেখা যাচ্ছিলো না, মানে যারা কীর্তনের সাথে রয়েছে তাদের আর কি দেখা যাচ্ছে না।
তো তারপরে আর কি আমরা আমাদের গ্রামের রাস্তায় আর কি চলে এসেছি, মানে আমাদের বাড়ির যে রাস্তাটা আর কি। তো সেখানটা এই যে এখানটা চালিয়েছে কি ছি ছি ছিঁড়ে নুনি ছি, মানে এই গানটা শুনলে এত হাসি পায়। তো গাইস মানে এখানটা এরা নামযজ্ঞের গঙ্গাবরণে মানে এসছে, তো সেখানটায়ও পাছারে পাছারে গান চালিয়েছে। তো তারপরে ভোজপুরি অনেক রকমের গান চালিয়েছে। এখন এই ছি ছি ছিঁড়ে নুনি এই গানটা চালাতেও মানে এরা বাদ দিল না। তো যাই হোক এই ছি 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 এই ননিটা শুনলে মানে এই গানটা শুনলে আর কি খুব মানে হাসি পায়, কি বলবো। আর সেই গানে দেখো সবাই কি নাচ করছিল, আরও বেশি হাসি পাচ্ছিল। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি, আর এখন এই যে মানে প্রায় রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা লেগেছে আর কি। আর এখন এই যে গান চালিয়েছে রাধে রাধে রাধে, মানে মানে পাছারে পাছারে দিয়ে স্টার্ট করেছে আর শেষ করছে রাধে রাধে। মানে সারা রাস্তায় একবারের জন্য রাধে রাধে গান চালায়নি, তো এখন সবাই রাধে রাধে গান মানে চালিয়ে নাচ করছে। তো এখন আর কি বাড়ির দিকে যাব, মানে ভীষণ কষ্ট হয়ে গেছে, কি বলবো, হেঁটে হেঁটে মানে পা খুব ব্যথা হয়ে গেছে। তো তার মধ্যে আরও নাচ করতে করতে যাওয়া, নাচ করতে করতে আসা, মানে ভীষণ কষ্ট হয়ে গেছে। তো এই যে এখনই মানে শেষ হয়ে গেছে, তো সবাই এখন বাড়িতে যাবে মানে খাওয়া দাওয়া করে, মানে প্রসাদ দেবে যেহেতু, যারা খাবে তারা খাবে, যারা না খাবে তারা পরে এসে খেতে পারবে, সমস্যা নেই। আর আমাদের তো বাড়ির পাশেই। আমাদের নামযজ্ঞর জল ভরতে যাওয়ার কমপ্লিট। এখন আমরা বাড়িতে যাচ্ছি, এসছি আমরা দুটোই। আর এই যে মুখের অবস্থা দেখো গাইস, মানে আর কি বলবো, গলা টলা তো একদম বসে গেছে, কথাও বলতে পারছি না, বুঝতেই পারবে না কেমন হয়েছে আমাদের। হাঁপিয়ে গেছি ভীষণ। আর চুল টুলের কি অবস্থা, এই দেখুন এটাকে পুরো বাগদি এটাকে নিয়ে এই যে এটাকেও নিয়ে যে এটাকেও নিয়ে এদের নিয়ে এদেরকে নিয়ে আমরা তিনজন গেছিলাম। তো চলো গাইস ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে, আর ভালো লাগছে না। সো গাইস এইমাত্র আর কি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, আর ভীষণ খিদে লেগেছে, কারণ সেই সকালবেলায় খেয়েছে আর সারাদিন মানে জল পর্যন্ত খাইনি গাইস, এরকম অবস্থা। আর নাচ করতে করতে তো ভীষণ কষ্ট হয়ে গেছে, আর এখন শুধু জল পিপাসা পাচ্ছে বাড়িতে এসে। তো এখন যাবো, এখানে খেতে দিচ্ছে আর কি, প্রসাদ এখনও নিইনি, নেবো। তো ওই জন্য আর কি ফ্রেশ হয়ে নিলাম, তো এখন যাবো। আর সত্যি কথা বলতে এত কষ্ট হয়ে গেছে আর কথা বলতে পারছি না গাইস। তো ভিডিওটা আমি এখানটায় শেষ করছি, তো তোমাদের সাথে পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা বাই বাই।